নমস্কার বন্ধুরা, এডুকেশন কালচার ইউটিউব চ্যানেলে তোমাদের প্রত্যেককে স্বাগতম। তোমরা যারা এই এডুকেশন কালচার ইউটিউব চ্যানেলে নিয়মিত দর্শক রয়েছো তারা জানো বর্তমানে আমি ম্যাকআউটের ফার্স্ট সেমিস্টারে যারা স্টুডেন্টস রয়েছে তাদের কিন্তু সাজেশান ভিডিও আপলোড করছি। এখন আমরা বেসিক ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং যে সাবজেক্টটা তোমাদের রয়েছে তার 5 নম্বর পার্টের ভিডিও আপলোড করছি। অলরেডি 4টে পার্ট আপলোড হয়ে গেছে, তোমরা সেগুলো দেখে তারপরেই 5 নম্বর পার্টটা দেখবে। তার কারণ এখানে আমরা ডাইরেক্ট কিন্তু চ্যাপ্টার নাম্বার 5 পাওয়ার কনভার্টার নিয়ে আলোচনা করব। তো টোটাল আমি 5টা করে প্রশ্ন দিচ্ছি, ঠিক আছে? তো তোমাদের এই পার্ট 4 অবধি তোমাদের টোটাল কিন্তু 20টা প্রশ্ন অলরেডি আপলোড হয়ে গেছে। তার পরবর্তী প্রশ্ন 25টা প্রশ্ন কিন্তু আজ আপলোড হবে টোটাল মিলিয়ে। ওকে, তো চলো একদম শুরুতেই চলে যাই প্রথম প্রশ্নতে। তো চ্যাপ্টার 5 আছে পাওয়ার কনভার্টার্স, যেখানে আমরা ইনভার্টার, চপার, বাক বুস্ট কনভার্টার এগুলো নিয়ে পড়ব। তো চলো পাওয়ার কনভার্টারের কী কী প্রশ্ন তোমাদের এক্সামে আসতে পারে সেটা নিয়ে আলোচনা করি। ফার্স্ট প্রশ্ন দেখো কি বলেছে, এক্সপ্লেন ওয়ার্কিং অফ সিঙ্গল ফেজ ফুল ব্রিজ ইনভার্টার উইথ ওয়েভফর্ম। ওয়েভফর্ম সহযোগে সিঙ্গল ফেজ ফুল ব্রিজ ইনভার্টার তার কিন্তু ওয়ার্কিং তোমাকে দেখাতে হবে। খুব ইম্পর্টেন্ট প্রশ্ন, স্টার মেরে নাও, ঠিক আছে? 2022, 2024, ঠিক আছে, 2016, 2012 এই প্রত্যেকটা ইয়ারে কিন্তু এই প্রশ্নটা এসছে এবং মোস্ট ইম্পর্টেন্ট ট্রিপল স্টার কিন্তু প্রশ্ন। রিসেন্ট তোমাদের লাস্ট 5 ইয়ার্সের মধ্যে 2024 এবং 2022-এ এসছে, মানে বুঝতেই পারছো কত ইম্পর্টেন্ট এই প্রশ্নটা। নেক্সট দ্বিতীয় প্রশ্নতে আমরা যাব, হোয়াট আর দি মেন ক্লাসিফিকেশন অফ ইনভার্টার। ইনভার্টারের মেন ক্লাসিফিকেশান কী কী রয়েছে? হোয়াট ইজ দ্য নিড অফ কন্ট্রোলিং দ্য আউটপুট ভোল্টেজ অফ এন ইনভার্টার। একটি ইনভার্টারের আউটপুট ভোল্টেজকে কন্ট্রোল করার প্রয়োজনীয়তা কেন? এটাও মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন। এই দ্বিতীয় প্রশ্নটা থেকে কিন্তু পরীক্ষায় প্রশ্ন আসে, ঠিক আছে? আমি একদম বাছাই করা প্রশ্ন দিয়েছি, অযথা অনেকখানি প্রশ্ন দিয়ে কিন্তু তোমাদের মস্তিষ্ক ভরিয়ে দিতে চাইনি। 3 নম্বর প্রশ্ন দেখো, হোয়াট ইজ দি স্টেডি স্টেট রিপল ম্যাক্সিমাম ফর চপার। চপারের ক্ষেত্রে ম্যাক্সিমাম স্টেডি স্টেট রিপল কত হয় সেটা জানতে চেয়েছে। এটাও কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন, তবে এটা 1 নম্বরের প্রশ্ন। নেক্সট চলে যাব 4 নম্বর প্রশ্নতে। 4 নম্বর প্রশ্ন কি বলছে দেখো, ডেসক্রাইব দ্য ওয়ার্কিং অফ সিঙ্গল ফেজ ফুল ব্রিজ ইনভার্টার উইথ দ্য হেল্প অফ ভোল্টেজ ওয়েভফর্ম। ভোল্টেজ ওয়েভফর্ম সহযোগে সিঙ্গল ফেজ ফুল ব্রিজ ইনভার্টারের কিন্তু ওয়ার্কিং দেখাতে বলেছে। দেখো সিঙ্গল ফেজ ফুল ব্রিজ আসতে পারে, হাফ ব্রিজ আসতে পারে, তো দুটোই তোমরা কিন্তু নিশ্চয়ই করে নেবে, দুটোই কিন্তু খুব ইম্পর্টেন্ট, ঠিক আছে? 4 নম্বর প্রশ্ন তাহলে আমাদের হলো। এবারে যাচ্ছি আমরা 5 নম্বর প্রশ্নতে। 5 নম্বর প্রশ্নটা একটু বড় প্রশ্ন রয়েছে এবং ইম্পর্টেন্ট প্রশ্ন রয়েছে তোমাদের এবারের এক্সামিনেশনের জন্য। কি বলছে দেখো, ডিসকাস হাউ আউটপুট ভোল্টেজ ইন সিঙ্গল ফেজ ফুল ব্রিজ ইনভার্টার বিকামস 4 টাইমস দ্য পাওয়ার সাপ্লাইড বাই আ সিঙ্গল ফেজ হাফ ব্রিজ ইনভার্টার। কী বলা হচ্ছে, ডিসকাস করতে বলা হচ্ছে কীভাবে সিঙ্গল ফেজ ফুল ব্রিজের ইনভার্টারের যে আউটপুট সেটা 4 টাইমস হয় পাওয়ার সাপ্লাই করা সিঙ্গল ফেজ হাফ ব্রিজ ইনভার্টারের। খুব ইম্পর্ট্যান্ট একটা প্রশ্ন, স্টার মার্ক প্রশ্ন এক্সামিনেশনে। তোমরা এই 5টি প্রশ্ন করে যাও, তোমাদেরকে আর কিন্তু কোনো প্রশ্ন পড়তে হবে না। দেখো টোটাল আমি 20টা প্রশ্ন দিয়েছিলাম, এই 5-এ 25টা, এবং তোমাদের লাস্ট ইলেকট্রিক্যাল ইনস্টলেশনস যে চ্যাপ্টারটা রয়েছে অর্থাৎ চ্যাপ্টার 6 তোমাদের, সেটাতে নিয়ে টোটাল তোমাদের কিন্তু আমি প্রশ্ন দেবো 30টা। এই 30টা প্রশ্ন যদি তোমরা পরীক্ষার আগে করে নিতে পারো এবং এই 30টা প্রশ্ন, শুধুমাত্র এই 30টা প্রশ্নই যদি তুমি করো, তুমি আউট অফ 70-তে মোটামুটি না হলেও 42 to 50 মার্কস কিন্তু অনায়াসে স্কোর করতে পারবে, ঠিক আছে? এক্সামিনেশান নাম্বার পাওয়া নিয়ে, এসজিপিএ নিয়ে যাদের ভয় রয়েছে তারা খালি শুধুমাত্র এই 30টা প্রশ্ন করো, আমার বাছাই করাই 30টা প্রশ্ন। তো এই ভিডিওটা এখানেই শেষ করছি, পরবর্তী পার্ট খুব তাড়াতাড়ি আসছে। ধন্যবাদ সকলকে।